বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে অলরেডি, সময় হাতে খুব কম। আমরা খুব তাড়াতাড়ি অ্যালগি, ফাঞ্জাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্মগুলো শেষ করে দেবো। তো হাতে খুব অল্প সময়, এগুলোর পিছনে বেশি সময় নষ্ট করে চলবে না। 100টা প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি। এই 100টা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে কোশ্চেন কমন পাবে, অবশ্যই পাবে। কারণ শুধু অ্যালগি থেকে আমরা 100টা প্রশ্ন এমসিকিউ দিচ্ছি, আরও এমসিকিউ পরবর্তী ক্ষেত্রে দেবো, কিন্তু এখন আমরা অ্যালগি, ফাঞ্জাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট শেষ করব। সবার আগে দেখো এই ধরনের প্রশ্নগুলো কি আসছে। লাইকেন গঠনকারী শৈবাল সায়ানোব্যাকটেরিয়া। আমরা জানি লাইকেন হচ্ছে কি, ফাঙ্গাস আর শৈবালের মধ্যে একটা কম্বিনেশন, মানে মিথজীবিতার সম্পর্ক। আচ্ছা, ওয়াটার ব্লুম কে তৈরি করে? ওয়াটার ব্লুম তৈরি করে সায়ানোব্যাকটেরিয়া। পুকুরের জলে ওয়াটার ব্লুম তৈরি হয় সায়ানোব্যাকটেরিয়ার দ্বারা। অতিরিক্ত পরিমাণ দূষণ হলে ওয়াটার ব্লুম হয়, তোমরা জানো। আচ্ছা, বায়োফুয়েল শৈবাল। বায়োফুয়েল শৈবাল কাকে বলা হয়? ক্লোরেল্লা। ক্লোরেল্লা মহাকাশযানে নিয়ে যাওয়া হয় বায়োফুয়েল হিসাবে। আচ্ছা, আয়োডিন পাওয়া যায় কোন থেকে না, ল্যামিনারিয়া থেকে। ল্যামিনারিয়া কি? ব্রাউন অ্যালগি। হ্যাঁ, এখান থেকে আয়োডিন পাওয়া যায়। আগার আগার পাওয়া যায় কোথা থেকে? আগার আগার হচ্ছে আমাদের এমন একটা বস্তু যেটা হচ্ছে শৈবাল থেকে পাওয়া যায় এবং মিডিয়া প্রস্তুতিতে কাজে লাগে। অর্থাৎ ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজি, যে যখন আমরা কোনো ব্যাকটেরিয়াকে দেখব, গ্রো করব, তখন তাকে আগার আগারের সঙ্গে সুক্রোজ জাতীয় খাবার দিয়ে তাকে কি করা হয়? তৈরি করা হয়। তো জেলিডিয়াম আর গ্রাসিলারিয়া বলে এই দুটো আবার কি? এরা দুটো রোডোফাইটা, মনে থাকে যেন। আচ্ছা, ভোজ্য তেল পাওয়া যায় কোথা থেকে? ক্লোরেল্লা থেকে। এইরকম 100টা প্রশ্ন, 100টা, 100 কোশ্চেন আছে, এটা মিস করবে না। ঠিক আছে, এসএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে এবং পাজল করা প্রশ্ন আসে। ঠিক আছে, বন্ধুরা আজকে আলোচনা করছি এসএসসির যে সিলেবাস রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের যে অংশটা রয়েছে সেটা নিয়ে। এসএসসির সিলেবাসের যে অ্যালগি, ফাঞ্জাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এই সবগুলোই আজকে আমরা কভার করব আলাদা আলাদা ভিডিও করে। তো তোমরা সঙ্গে থাকো। অ্যালগি থেকে এমন কোনো আহামরি প্রশ্ন আসে না, যে টাইপের প্রশ্ন আসে সেগুলো আজকে আলোচনা করছি। দেখো, অ্যালগি মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা, হ্যাঁ, লোহিত শৈবাল আর ব্রাউন ফিওফাইটা, রোডোফাইটা, এই তিনটা মেনলি ক্লোরোফাইটা। আর সায়ানোব্যাকটেরিয়া আছে তার আগে, ক্লোরোফাইটা, রোডোফাইটা আর হচ্ছে ফিওফাইটা। তো ক্লোরোফাইটা যেটা, সেটা হচ্ছে স্বভোজী। রোডোফাইটাও তাই, ব্রাউন অ্যালগিও তাই। কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়া যারা, তারা ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু এরা আবার কখনো কখনো মিথজীবী রূপে বাস করে। এইবার সমস্যাটা হচ্ছে যেটা, এখান থেকে প্রশ্ন শুরু যে এরা কারা মিথজীবী, কারা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, কারা জৈব সার হিসেবে কাজ করে, আর বাকি ক্লোরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটার যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা লাইন করে সেগুলো কলেজ বোর্ডের স্টাডি নোট থেকে পড়ে নিও। আর এখানে 100টা প্রশ্ন শুধু শৈবালের উপর বলা আছে। এই শৈবালের উপর যে শৈবালের উপর যে 100টা প্রশ্ন বলা আছে, এই শৈবালের উপর 100টা প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। এটা ডাউনলোড করবে ডেসক্রিপশন বক্স থেকে এবং এখানে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। এখানে দেখো ভালো করে, সঞ্চিত খাদ্যরূপে ক্লোরোফাইটা কি সঞ্চয় করে রাখে? ক্লোরোফাইটা পুরো ফটোসিনথেটিক একটা শৈবালের মধ্যে পড়ে। তো এক্ষেত্রে মনে রাখবে যে ক্লোরোফাইটা মানে হচ্ছে ফটোসিনথেটিক, মানে গ্লুকোজ হবে প্রথমে তৈরি, গ্লুকোজ, তারপর কী হবে? গ্লুকোজ স্টার্চে কনভার্ট, তাহলে স্টার্চ রূপে সঞ্চয় করে রাখে, মনে রাখবে। আচ্ছা, ক্লোরেল্লা এক ধরনের কি? ক্লোরেল্লা আমরা জানি যে এটা মহাকাশে নিয়ে যাওয়া হয় এবং এটা এককোষী সবুজে শৈবাল। একমাত্র সবুজে শৈবাল নয়, এককোষী সবুজে শৈবাল আরও আছে। ঠিক আছে, এটা নন ফ্লাজিলেট। হ্যাঁ, আচ্ছা, তা বাকি যেগুলো আছে সেগুলো মোটাইল। আচ্ছা, বায়োফার্টিলাইজার শৈবাল কোনটি? বায়োফার্টিলাইজার শৈবাল, দেখো এর মধ্যে ক্লোরেল্লা বায়োফার্টিলাইজার নয়, এ নিজের খাবার নিজে তৈরি করে, মিথজীবিতার সম্পর্ক নেই। লোহিত শৈবালও নাই। ঠিক আছে, ব্রাউন বাদামি শৈবালও নয়। শুধুমাত্র নস্টক, অ্যানাবেনা, এরা কিন্তু বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার মধ্যেও অ্যানাবেনা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্নগুলোতে যাই।